এখনো ধ্বংসস্তূপ রংপুরের তাজহাট থানা। কর্মস্থলে পুলিশ সদস্যরা ফিরলেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন শতভাগ কাজ শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। চারপাশ জুড়ে এখনো ধ্বংসস্তূপের ছাপ, ভূষীভূত কার্যালয় থাকলেও নেই কার্যক্রম। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। গত 18 জুলাই রংপুরের তাজহাট থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়। সে ঘটনার 1.5 মাস পার হলেও চালু করা যায়নি থানার কার্যক্রম। তারপরও নাগরিক সেবায় একটি স্কুলের কক্ষে অস্থায়ীভাবে আইনসেবার কার্যক্রম শুরু করেছেন পুলিশ সদস্যরা। নর্মালি সব কিছু চলছে, আমরা অভিযোগ নিচ্ছি, বাহিরে মুভ করতেছি, প্রয়োজন হলে সেনাবাহিনীকে সাথে নিয়ে যাচ্ছি। তো মোটামুটি বাহিরে আমাদের পরিবেশ পরিস্থিতি এখন স্বাভাবিক। জনগণও আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করছে। আমরাও যতটুকু পারছি আমাদের সাধ্যমতো তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু নগরীর অন্য থানাগুলোতে হামলা, ভাঙচুরের ঘটনা না থাকলেও সেবা পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তো আমরা থানার ভিতরে গেলাম, প্রবেশ করলাম এবং ওখানে যে আমাদেরকে সেবা প্রদান করবে বা কে কি করবে কেউ আমাদের সঙ্গে কোনো কথা বললো না। এখান থেকে আমাদেরকে সাজেস্ট করলো যে তোমরা ইয়েতে যাও, আর্মি ক্যাম্পে যাও। আর্মি ক্যাম্পে যাওয়ার পর সেখান থেকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলো তাদেরকে, তারা হয়তো তোমাদেরকে কিছু সাহায্য করতে পারে। যতটুকু সম্ভব জনগণের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং জনগণের মতামত নিচ্ছি এবং ছাত্র জনতার মতামতের ভিত্তিতে আমরা এটাকে পরিচালিত করার চেষ্টা করছি। হামলায় ক্ষতিগ্রস্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইমের কার্যালয়টিও সম্প্রতি কার্যক্রম শুরু করেছে। আর তাজহাট থানা পুনরায় চালুর জন্য নগরীর 15 নং ওয়ার্ডে চলছে নতুন ভবন নির্মাণের কাজ। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।